হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল আবারও বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে। রাস্তায় এসে এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, বাড়ি থেকে করার সময় হয়নি। রাস্তার মাঝখানে নেমে ছেলে আর আমি হাঁটতে শুরু করে দিয়েছি। মুখটা দেখা সবাইকে। ছেলের কটা স্টিল ফটো নিচ্ছিলাম, রাস্তার মাঝখানে বসে আছে, তোমরা দেখো। উঠে পড়বি? উঠে পড়। তোমাদেরকে বলেছিলাম ঘুরতে বেরিয়ে পড়েছি, দেখেই বুঝতে পারছো কোথায় এসেছি। দেখো, এর কাছে না আসলেই নয়, খুব ভালো লাগে। যা বাপি কাছে। ভয় পাচ্ছিস কেন? দে না, খেয়ে নেবে। ছেলের এসে যেটা প্রিয় কাজ, গরুকে খাওয়ানো, ছেলে সেটাই শুরু করে দিয়েছে। একটু একটু ভয়ও পাচ্ছে। মাথায় হাত বুলিয়ে দাও। হয় ভিতর থেকে সে আর একজন ডাক দিচ্ছে, তার কাছে যাওয়া হয়নি বলে। এই দিক থেকে নাম। চলো তোমাদের একটা মাটির কুমির দেখিয়ে দিই, কি সুন্দর করে এখানে তৈরি করেছে। ছেলে এইটা দেখবে বলেই আজকে এসছে, স্কুল ছুটি আছে তো। দেখো কি দারুণ করেছে। সামনে আবার একটা মানুষ শুইয়ে রেখেছে, এখনো কমপ্লিট হয়নি, কাজ বাকি আছে। দারুণ হয়েছে। সাইড থেকে দেখো কুমিরটা, তোমাদের দেখো কি ব্যাপক করেছে। বাপি দেখেছিস কি সুন্দর কুমির করেছে? দেখো এখানে কি সুন্দর বর্মা শাক আর কলমি শাক হয়েছে, তাই বাগানের দিকে এলাম, একটু শাক তুলে নিয়ে যাব। আমাদের শহরে তো সব কিনে খেতে হয়, আর এখানে বাড়িতে এত শাক থাকতেও আসার সময়ই হয় না। আমার শ্বশুরমশাই মাটি খুঁড়ছে, এক পলক তোমাদেরকে দেখিয়েও দিলাম। বয়স হয়েছে, খুব একটা পারেও না, তাও করে। দেখো একটুখানি সময়ের মধ্যে কতগুলো কলমি শাক তুলেছি, থারকুলি পাতা তুলেছি। এবার একটু বর্মা শাক তুলবো আর ডিমের শাক। শাক তুলে এনে বাছাও কমপ্লিট হয়ে গেল। থারকুলি পাতাটাও বেছে নিয়েছি আর ডিমের শাকটা। এই শাকের রেসিপিগুলো একদিন তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন পর এবার বাড়ি ফেরার পালা। রাস্তায় এত সুন্দরভাবে লাইটিং করেছে, যেটা তোমাদের সাথে খুব ইচ্ছে করলেও শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্রত্যেকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল।